আমার আব্বু ফুলের বাগানটা করছে, বাইরে থেকে অনেক লোক জন এখানে আসে। আমার গোলাপ ফুল দেখতে খুব ভালো লাগে। পরিচর্যা করি মামার সাথে, এখানে কাজ করি মামার পরিবর্তে আমি বাগানের পরিচর্যা করি। দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এখানে ঘুরতে, এগুলো দেখে আমাদের আরও উৎসাহিত লাগে। বাগানটা আরও বড় করে করার ইচ্ছা আছে, টাকারও তো একটা ব্যবস্থা করা আছে, মানে নির্বাহী কর্মকর্তা যদি সরকার থেকে যে কিছু অনুদান আসতো কিংবা আসতো সহযোগিতা, তাহলে মনে করেন যে আরও বড় করে করার একটা পরিকল্পনা আছে। আমার স্বামী দীর্ঘদিন 18-19 বছর অন্যের বাগানে কাজ করছে। কাজ করার পর আমাদের বিয়ে হয়েছে 5-7 বছর হয়ে গেছে। তারপর দুজনে মিলে উদ্যোগ নিলাম যে একটা বাগান করলে কেমন হয়। তো আমাদের তো নিজস্ব কোনো জমি নাই, অন্যের জমিতে 45% জমিতে লিজ নিয়ে আর কি বন্ধক নিয়ে আমরা একটা ছোট করে বাগান করলাম। দেখা যাচ্ছে এখন বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে, আইসা বাগান দেখে। আমরা দুজন প্রতিদিন তদারকি করি, দেখতে ভালো লাগে। তো আর্থিক কারণে আমরা তো বাগান বড় করতে পারতেছি না, সুন্দর করতে পারতেছি না। যদি কোনো সরকারি সহযোগিতা পাই, ইচ্ছা আছে যে বাগানটা আরও বড় করব, এলাকার মানুষের কর্মসংস্থান হবে, আমাদেরও ভালো হবে। এই গোলাপ ফুলের ফসলটা এটা করতেছে, আমরা এই সবাই দেখতেছি ভালো ফলন হইতেছে, দেখতেছি নিতেও আছে, ডেলি নিতেছে আনতেছে। লোকজন তো বহুত আসতেছে, বেনে বেলে সকালে একটা নিয়ে আসতেছে। গোলাপের নাম হয়েছে আপনার মেরেন্ডা। এটা আমি এখানে চাষ শুরু করছি আপনার 2021 সাল থেকে। চিন্তা মাথায় আসছে বলতে, আগে তো অন্য জায়গার মধ্যে চাকরি করছি, এই কাজ করছি, ওখান থেকেই আস্তে আস্তে মাথার মধ্যে আসলো যে নিজে যদি একটা বাগান কোনো সময় করতে পারি তাহলে হয়তো বা ভালো হইতো। শত লোক আসতেছে দেখার জন্য, বিকেল দিকে একটু বাড়তি আসে। এখানে মানে নেত্রকোনার থেকে ফুল আমরা যে জামালের এখান থেকে ফুল আনি, কিন্তু আমরা ওইখানে যে সব আইটেমগুলো পাইতাম তাহলে আমাদের সুবিধা হতো, তাহলে আমরা ঢাকা যাইতাম না। জামালের ফুলগুলো আমরা বিক্রি করতাম, কিন্তু জামালের ফুলগুলো আমরা 2-3 দিন 4 দিন 5 দিন টিকে মানে নগদ আমরা পাইয়া যাই। আর ঢাকার ফুলগুলো আমরা টিকাইতে পারি না। যদি জামালের এখানে যদি আরও আইটেমের ফুল থাকে তা আমাদের জন্য সুবিধা হয়, খরচ কমে যায় এবং কি আমরা একটু বিক্রি করে লাভবান হইতাম আর কি। এটা একটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তা আমরা কৃষি বিভাগের তরফ থেকে যে সকল কৃষকরা ফুল আবাদ করবেন তাদেরকে আমরা ফুল চাষের ব্যাপারে মানে তাদের যদি কোনো সমস্যা থাকে সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিব। আর যেহেতু জামালউদ্দিন যে কৃষক আছেন উনি যেহেতু এই ফুলের বাগানটি করেছেন, আমরা তার এখানে কৃষি বিভাগের পক্ষ থেকে তার একটা পরিদর্শন করে যে ধরনের পরামর্শ তাকে দেওয়া প্রয়োজন আমরা সেই পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করবো যাতে আবাদ থেকে তিনি লাভবান হতে।